নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনির সাড়ে দ্বিতীয় পর্যায়ে এসে মে, জুন, জুলাই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি স্বাস্থ্যক্ষেত্র, কি কেরিয়ার, কি চাকরি, কি কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, বিবাহ, দুর্ঘটনা, ফাঁড়া, কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং উন্নতির উপায় কি, এমন 10টি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলি কিন্তু আগামী মে থেকে জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক, যা জলের উপাদানের অধীনে আসে, এর মালিকানা গ্রহ হলো মঙ্গল। এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে, অর্থাৎ তাদের মন হয় প্রখর। এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে। এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাজ করে প্রচুর। এনারা কোনো সৃজনশীল কাজের প্রতি বেশি আগ্রহী হন। সত্য কথাকে সৎভাবে মুখের উপর বলে দিতেই এনারা বেশি পছন্দ করেন। এনাদের মধ্যে যে গুণটি সবথেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তা হলো এনারা সবথেকে কঠিন কাজগুলিকে খুব সহজে সম্পন্ন করার ক্ষমতা রাখেন এবং চেষ্টা করেন, এবং পরিস্থিতিকে খুব সহজেই সহ্য করে নেওয়ার ক্ষমতা রাখেন বা পরিস্থিতির সাহায্যে মানিয়ে নেওয়ার ভীষণ চেষ্টা করে থাকেন। এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন। আগত সময়টা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য, পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, পৃথিবী চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে, ঠিক তেমনই বিভিন্ন গ্রহ নক্ষত্র নিজস্ব গতিবেগে সর্বদা চলমান অবস্থায় রয়েছে। তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। তাই এই 2024-এর মে মাস থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির উপর কী প্রভাব ফেলতে চলেছে সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। প্রথমে আসুন এক নজরে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশিতে বা কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব। মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে। পরবর্তীকালে 6ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে বৃষ রাশিতে। সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে। শনি থাকছে বর্তমানে কুম্ভ রাশির একাদশ ঘরে এবং সেখান থেকে আপনাদের বৃশ্চিক রাশির একাদশ ঘরেই দৃষ্টি প্রদান করছে। রাহু থাকছে বর্তমানে মীন রাশিতে এবং সেখান থেকে রাহু বৃশ্চিক রাশির দশম ও দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে। কেতু থাকছে বর্তমানে কন্যা রাশিতে, কিন্তু সেখান থেকে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে এবং অষ্টমে দৃষ্টি পড়বে বুধের। বুধ বর্তমানে রয়েছে তুলা রাশিতে, কিন্তু সেখান থেকে আপনাদের বৃশ্চিক রাশির দশম ঘরে, দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের বৃশ্চিক রাশির রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো স্বাস্থ্যের দিক থেকে। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলিতে কিন্তু বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে কঠিন কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই এবং বড় বড় রোগেরও সম্মুখীন হয়েছেন। তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন। স্ট্রাগল করেও বিভিন্নভাবে আপনারা কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন। তবে এই মাস থেকে আপনি কিন্তু দেখতে পাবেন, এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, পেটের সমস্যা সহ বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা কাটিয়ে দেবে। পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতিদেবের একটা ইতিবাচক তথা শুভ প্রভাব পড়তে চলেছে, কেননা বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু দৃষ্টি প্রদান করছে এবং দেখতে পাওয়া যাবে যে বৃহস্পতিদেবের এই দ্বিতীয় ঘরে ইতিবাচক দৃষ্টি পড়ার কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে এবং
আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যদিও রাহু কেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে হয়তো পেট ও চোখের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এমনকি আপনার যদি কোনো পুরনো বাতের সমস্যা বা হজমের কোনো সমস্যা দীর্ঘস্থায়ী অবস্থায় ছিল, সেই সমস্ত দিক থেকে কিন্তু কিছুটা হলেও আপনি এবার স্বস্তি পাবেন। এবং যারা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো, আপনাদেরও কিন্তু এতদিনের শারীরিক যে সমস্যা, সেই সমস্যার কিন্তু আপনারা এবার সমাধান পাবেন। তবে ত্বক ও হজমের সমস্যা থেকে একটু সচেতন থাকতে হবে এই সময়ের মধ্যে। তবে বিশেষভাবে বলতে গেলে যেই দিক থেকে খুবই শুভ আসছে, যারা দীর্ঘদিন কোনো রোগে আক্রান্ত ছিলেন বা কোনো ভয়াবহ দুর্ঘটনার মধ্য দিয়ে কবলের মধ্য দিয়ে গেছেন, রোগ সেরে উঠতে চাইছিল না এতদিন ধরে, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এতদিন যাবৎ আপনাদের দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে আপনাদের এই সমস্ত সমস্যাগুলি চলছিল, আপনারা চেষ্টা করছেন, ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা থেকেই যাচ্ছিল। বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরে রাহুর সাথে মঙ্গলের ট্রানজিট ঘটেছে, ফলে রোগ দুর্ঘটনাতে কিন্তু এবার মুক্তি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজেও সেটা অনুভব করতে পারবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024 মে জুন জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার ভূমি, ভবন, বাহন, অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর, ফ্ল্যাট, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু এবার একটা শুভ ভাব বা শুভ ফল পেতে চলেছেন। পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন বা কেনার অপেক্ষায় ছিলেন, এই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন, সেটা করতে পারছেন না, সেই সমস্ত জায়গাটা থেকে আপনি এবার শুভ ফল পাবেন। বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার বা কোনো ফ্ল্যাট কেনার, সেটা করতে পারছেন না, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, পারিবারিক বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার বারে বারে বাধা আসছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। এবং আপনার বাহন যোগ, অর্থাৎ আপনার গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সেটা 2 চাকা হোক বা 4 চাকা হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা পারিবারিক ক্ষেত্রে হোক, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024 মে জুন জুলাই মাসের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি কিনতে পারবেন এবার। এবং আপনার ভূমি, ভবন, বাহনযোগ, অর্থাৎ লাক্সারিভাবে আপনার বিষয় সম্পত্তি, বাড়িঘর, গাড়ি কেনা এবং বিক্রয় করার দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে হলে প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। বাংলা রাশিফলের এই আলোচনায় 2024 মে মাস থেকে জুলাই মাসের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে। অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানে আছে, ধীরে ধীরে এবার সেটা বুঝতে পারবেন, ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে। সংসারে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি বজায় থাকছে আগত মাসগুলিতে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে যে খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকতো, সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক বা সন্তানদের সাথে হোক বা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে হোক, অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটিনাটি অশান্তি বা ঝামেলা লেগেই থাকতো। এবং অনেকের ক্ষেত্রে যাদের ধরুন 40 বা 50 বছরের ঊর্ধ্বে বা কোনো রিটায়ারমেন্ট পারসন, তাদের ক্ষেত্রে আপনারা ফ্যামিলির ওপর যেন বোঝা হয়ে দাঁড়িয়েছেন, বা বয়স্ক ব্যক্তিরা ফ্যামিলিতে যেন বোঝা হয়ে দাঁড়িয়ে তারা যেন কোণঠাসা হয়ে গিয়েছিলেন এতদিনকাল যাবৎ ফ্যামিলি মেম্বারদের কাছে, আপনারা যেন বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটা থেকে আপনারা এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভ ফল পেতে চলেছেন। কেননা এতদিন রাহু আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে আপনারা যে কোনো সমস্যার মধ্য দিয়ে পড়েছিলেন বা পরিবারগত দিক থেকে আপনারা কিন্তু নানা রকমভাবে বাধা পাচ্ছিলেন। অর্থ সংক্রান্ত বিষয়ে বাধা পাচ্ছিলেন, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বজায় রাখার দিক থেকে বাধা পাচ্ছিলেন, ফ্যামিলি মেম্বারদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার দিক থেকে বাধা পাচ্ছিলেন। এবার সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরবে সংসারে, এবং আপনার সংসারে যে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল, সেই ব্যয়ের জায়গাটাই কিন্তু এবার একটা লাগামের মধ্যে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024 মে থেকে জুলাই মাসের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মে জুন জুলাই মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে। হয়তো কোনো কারণে আপনাদের প্রেম
ছেড়ে চলে গিয়েছিল সেই প্রেম কিন্তু আপনি ফিরে পাবেন নতুন করে। এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পর্যন্ত এগোতে পারেন, বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয় হোক বা নানা রকমভাবে হোক আপনার প্রেমে বাধা আসছে, বা যে কোনো দিক থেকে হোক কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছিল বা চলেছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। বিশেষ করে 15ই মের পর থেকে জুলাই মাসের মধ্যে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু সফলতা পাবেন। রাহুর প্রভাবে এতদিন ধরে বৃশ্চিক রাশির মানুষদের প্রেম সংক্রান্ত বিষয়ে এই সমস্ত সমস্যাগুলি চলছিল। প্রেমের পথে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, কোনো সন্দেহজনক ব্যাপারের কারণে কোনো সমস্যা হচ্ছিল সম্পর্কে, বা ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো বাধা ছিল, আপনাদেরকে বলে রাখি সেই বাধা এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর সুন্দর যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় 2024 মে থেকে জুলাই মাসের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও ব্যবসার দিক থেকে। চাকরির ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনার অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে, কেননা চাকরি স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন, বা এই সময় আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কম্পিটিশনমূলক যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন বা যুক্ত থাকেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কম্পিটিশনমূলক যে কোনো পরীক্ষাতে আপনারা যদি 15ই মের পর কোনো পরীক্ষায় বসেন তাহলে কিন্তু আপনারা ভীষণ পরিমাণ জয়লাভ করতে পারবেন। এবং ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে ব্যবসায়ীদের কাছে কিন্তু একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে। আপনার ব্যবসার ক্ষেত্রে একটি নতুন মোড় আসতে চলেছে, কেননা বৃহস্পতিদেব বর্তমানে আপনাদের রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে গোচরে গেছে। তাই যে কোনো কাজেই সাফল্য আসবে। বিশেষ করে চিকিৎসাবিদ্যা, জ্যোতিষচর্চা, অনলাইন কোনো বিজনেস বা কোনো টেক্সটাইল, কোনো অনলাইন কোনো মার্কেটিং বা কোনো বিজনেস, ঔষধের ব্যবসা, ব্যাংকিং, এই সমস্ত দিক থেকে আয় সব থেকে বেশি হবে। পাশাপাশি যারা কোনো আর্ট কালচার, কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো ম্যানেজমেন্ট বা কোনো নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন, কোনো সঙ্গীত, ভাস্কর্য, বিজ্ঞান, কলা বিভাগের সাথে, আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা প্রবাসে কোনো কাজের সূত্রে রয়েছেন, অর্থাৎ ভারতের বাইরে কোনো দেশে রয়েছেন, ইউরোপ কান্ট্রিতে রয়েছেন, ইউএসএ, ইউকে বা কোনো আরব কান্ট্রিতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন চাকরির সূত্রে, তাদের ক্ষেত্রে বলবো, বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরি বা ব্যবসা সূত্রে আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার সময় এসেছে এবার, বা আপনাদের বেতন বৃদ্ধির কিন্তু একটি শুভ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনি যেই পদই কাজ করুন আপনার পদোন্নতি হওয়ার ভীষণ সুন্দর যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রবাসী ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, এই বিষয়টার প্রতি বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু একটু অত্যন্ত সচেতন থাকতে হবে। 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনি বা আপনার লাইফ পার্টনার কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত কোনো গোপন বিষয়ে একটু সমস্যা আসতে পারে। এই সমস্যা যে কোনো গুরুতর হবে তাও নয়, বা আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন, এবং এই সমস্যা যে দীর্ঘস্থায়ী হবে তাও নয়। এই সমস্যা সাময়িক এবং ক্ষণস্থায়ী। বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিকেই এই সমস্যা মিটে যাবে, তবে 15ই মে থেকে 15ই জুনের মধ্যবর্তী সময়কালের মধ্যে একটু সমস্যা আসবে। তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। বিশেষ করে কোনো গোপনীয় রোগ বা কোনো সমস্যার মধ্যে পড়তে হতে পারে বৃশ্চিক রাশির মানুষ বা তাদের লাইফ পার্টনার, স্বামী বা স্ত্রীকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। আপনার পিতা, আপনার মাতা বা আপনার সন্তানদের শরীরের যদি কোনো সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু এবার মিটে যাবে। এছাড়া আপনার পিতামাতার সাথে, আপনার লাইফ পার্টনারের সাথে, বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে, কিংবা আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে আপনার সম্পর্কের যে অবনতি ঘটেছিল, সম্পর্ক যে ছিন্ন হয়ে যাচ্ছিল,
হুটহাট করে খুঁটিনাটি ব্যাপারে ঝামেলা চলছিল, অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে পর্যন্ত খুঁটিনাটি কারণে ভীষণ ঝামেলা চলছিল, সেই দিকটা থেকে আপনার কিন্তু এবার সম্পর্ক আপনাদের সুন্দর এবং সুমধুর হবে। বিশেষ করে বলতে গেলে 15ই মের পর থেকে কিন্তু আপনাদের পারিবারিকগত বিষয়ে যে কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর সুমধুর হবে। বন্ধুদের সাথেও কিন্তু সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে এবং আপনার প্রেমিক প্রেমিকার সাথেও যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল, আপনার লাইফ পার্টনারের সাথে যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল, সেই জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর ও মধুর হবে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিবাহের দিক থেকে। বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেম এবং বিবাহের যে অধিপতি মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ, তিনি কিন্তু বিবাহভাবে প্রেমভাবে থেকে আপনার রাশিতে এক শুভ বিবাহ যোগ সৃষ্টি করতে চলেছে এই 2024-এর মে মাস থেকে জুলাই মাসের মধ্যে। আপনি যদি অবিবাহিত হন, আগত 15ই মে থেকে 30শে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। এতদিন কাল যাবৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানা রকম চেষ্টা করেও দেখাশোনা করেও কোনো বিবাহের কোনো সম্বন্ধ আসছিল না। অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও বিবাহ শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছিল, পরিবারগত কারণ হোক, ফ্যামিলি সংক্রান্ত বিষয় হোক, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, যে কোনোভাবে আপনার বিবাহে বাধা আসছিল, অনেকে আপনার বিবাহে বাধা সৃষ্টি করছিল। সেই দিক থেকে বলতে গেলে 15ই মের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ আপনার বিবাহের ফুল এবার ফুটতে চলেছে। আপনারা দেখাশোনা চালিয়ে যান, এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু আপনার জীবনসঙ্গীকে নিশ্চিত রূপে খুঁজে পাবেন। অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ দেখাশোনা ঠিক হয়ে গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে। আমি যে আজ ভিডিওটা করছি এর মধ্যেই দেখা যাবে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো বিবাহ হয়েও গেছে বা বিবাহ ঠিকও হয়ে গেছে, সম্বন্ধ বা দেখাশোনা ফাইনাল হয়ে গেছে। কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে কিন্তু একটি শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে বা বিবাহের একটি সুন্দর লক্ষণ দেখা যাচ্ছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, আপনারা আপনার জীবনসঙ্গীকে নিশ্চিত রূপে খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করতে পারবেন। আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে এই সময়কালের মধ্যে আপনাদের গ্রহের গতিবিধি আপনাকে আপনার সঙ্গীর সাথে কিন্তু কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে। অর্থাৎ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, সেই দিক থেকে কিন্তু আপনাদের কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে। এবং আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন, নতুন বিবাহের পথে কিন্তু আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যারেজের দিক থেকে কিন্তু একটি শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে। 2024-এর মে মাস থেকে জুলাই মাসের মধ্যে রাশিফলের এই আলোচনায় বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো ঋণ সংক্রান্ত বিষয়ে। বৃশ্চিক রাশির মানুষদেরকে যেন ঋণ নানা রকমভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। বিভিন্নভাবে পাওনাদারেরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে ব্যস্ত করে তুলেছে। ঋণে তারা যেন জর্জরিত হয়ে পড়েছে। নানা রকমভাবে চেষ্টা করেও তারা লোন মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না, লোনের কিস্তির পর কিস্তি দিতে পারছেন না, লোনের ভারে লোনের বোঝা যেন একের পর এক বাড়তেই চলেছে। তাদেরকে বলবো 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের লোন মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে, সেখানে বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতিদেব আপনাদের বৃশ্চিক রাশিতে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদেরকে অর্থ সংক্রান্ত বিষয়, অর্থ জমানো সংক্রান্ত বিষয়ে যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যার কারণে আপনার ঋণ মুক্তির জন্য যে সমস্যা হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার মিটে যাবে। পাশাপাশি লোন মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকেন, সেই সমস্ত দিক থেকে আপনার বকেয়ার টাকা কিন্তু এবার আদায় হবে। বা আপনি কোনো কারণে চাকরি সংক্রান্ত বিষয়ে, ব্যবসা সংক্রান্ত বিষয় বা যে কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তিকে টাকা দিয়ে রাখেন, টাকা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ফেরত পাচ্ছেন না, সেই দিক থেকেও আপনারা কিন্তু বকেয়া টাকা এবার আদায় করতে পারবেন। অর্থাৎ আদায় করার পথে এবার শুভ যোগ বা সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সমস্ত বিষয়ের প্রতি আপনাদেরকে একটু সংযত থাকতে হবে। সংযত হন, অর্থ খরচের বিষয়ে আপনারা একটু লাগাম টানুন, দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। বিশেষ করে 2024-এর 15ই জুনের পর থেকে কিন্তু শুভ সংকেত আসতে চলেছে এবং আপনার বকেয়ার টাকাও কিন্তু এবার আদায় হবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে আপনারা শনিদেবের নাম জপ করুন বাড়িতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো সন্তান সম্পর্কিত বিষয়। আগত 2024-এর মে জুন জুলাই মাসে আপনার সন্তানদের স্থান কিন্তু খুবই শুভ।
এই সময়কালের মধ্যে আপনারা হোক বা আপনার সন্তানরা হোক, কাজকর্ম, প্রচেষ্টা, পড়াশোনা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে। এতদিন যাবৎকাল আপনার সন্তানরা হোক বা আপনারা যারা স্টুডেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানরা নানা রকম চেষ্টা করেও চাকরির দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না, শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিক থেকে এবার কিন্তু শুভ ফল আসতে শুরু করেছে। সন্তানদের পড়াশোনার দিক থেকেও কিন্তু এবার আশানুরূপ শুভ ফল পাবেন। এতদিন যাবৎকাল আপনারা চেষ্টা করছেন, কিন্তু যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় আপনারা কিন্তু ফল পাচ্ছেন না। তাই এই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন হন। রাশিফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন, অ্যাস্ট্রোলজির পথে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন। সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা লাভ করুক, তাদের এতদিনের পূরণ না হওয়া স্বপ্ন এবার পূরণ হোক, এতদিনের আশা এবার সফলতা লাভ করুক, এই কামনাই করি। তাই বন্ধুকে অনুরোধ করব, শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। জয় শ্রী শনি।